দর্শক, এই মুহূর্তে আমি আছি বনলতা সেন সিনেমার অন্যতম অভিনেতা, আপনাদের পছন্দের অভিনেতা সোহেল মণ্ডলের সঙ্গে। সোহেল ভাই, আরও একটা শো দেখে, দর্শকের সঙ্গে শো দেখে বের হলেন। আজকের ঈদের চতুর্থ দিনের যে ছাড়া, যে উচ্ছ্বাস, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, খুব হাউসফুল। আপনি নিজেও দেখছেন যে হাউসফুল একটা শো গেল। সো খুবই ভালো লাগছে যে দর্শক আসছেন। আজকে চতুর্থ দিন, সামনে আরও দিনগুলোতে এভাবে আসুন। যারা এখনও দেখেননি, যারা বাড়িতে ছিলেন ঈদের কারণে, ঢাকায় ফিরছেন, অফিস শুরু হবে, বাট স্টিল আশা করবো যে আপনারা বনলতা সেন সিনেমাটা দেখতে আসবেন এবং এইভাবেই হল ভর্তি দর্শক দেখতে আমাদের খুব ভালো লাগে, কারণ আমরা একটা পরিশ্রম করে সিনেমাটা বানিয়েছিলাম। সো এখন আপনারা দেখছেন, এটা খুবই ভালো লাগছে এবং দেখার পরে আপনাদের অনুভূতির কথা আমাদের জানান, আমাদের সেটা ইন্সপিরেশনের কাজ করবে। প্রতিদিন তো হলে আসছেন দেখছি এবং অনেকটা লম্বা সময়ও দিচ্ছেন। একটা নতুন কালচার এটা, যে একদম হলে এসে তারকারা আমাদের অডিয়েন্সের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। এটা কি কোনো কোনো সময় আপনাদের কাছে একটু বার্ডেনও লাগছে কিনা, যে এই নতুন কালচারটা, কি মনে হয়? না, কিছুটা তো আমাদের সংযোগ ঘটাতেই হয়। প্রচারে প্রসার একটা বিষয় আছে, প্রমোশন করতেই হয়, কারণ দর্শককে তো জানাতে হবে। আমাদের খুব বেশি সুযোগ নাই। একটা হচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, যেগুলো সোশ্যাল মিডিয়াম, আপনাদের টেলিভিশন চ্যানেল, আর হচ্ছে পত্রিকা, বা আমরা যতটুকু যেতে পারি ওই অর্থে কিন্তু বাইরের দেশের মতো আমরা খুব বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারি না, নানা রকম সীমাবদ্ধতার কারণে। তো যতটুকু পারা যায় যে এই প্রমোশনের মাধ্যমে অন্তত বেশি দর্শকের কাছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার বাহিরেও যারা দর্শক আছেন, যারা আসলে সিনেমাটা আসছে বা সিনেমা আসছে বা ভালো সিনেমা আসছে, সেই সিনেমাটার কথা তাদেরকে জানানো। তো এর মাধ্যমেও যদি একটু আরও বাহিরের দর্শকের কাছে যদি পৌঁছানো যায়, তাহলে তো খুবই ভালো। আমরা আসলে সেই কাজটাই করছি। আর এই যে ছবিটা অনেক চ্যালেঞ্জিং, আমি যতটুকু অডিয়েন্সের কাছে শুনলাম যে তারাও বলছে যে দুইবার দেখলে আরও বেটার বুঝতে পারবেন। তো অভিনয় করবার সময় সবচেয়ে কোন জায়গায়, একটা জায়গা আমি একটু সত্যি শুনতে চাই, মানে ভীষণ কষ্ট হয়েছে আপনার কাজ করতে? আমার জন্য পুরো 1.5 বছরের একটা জার্নি ছিল। মানে তো 3-4 মাস ধরে আমি স্ক্রিপ্টের রিডিং সেশন, নানা রকম ওয়ার্কশপ, অ্যান্ড দেন তারপরে আমরা রিহার্সাল করে তারপরে একটা জায়গায় এই সিনেমাটা দাঁড় করানো হয়েছে। যে কোনো সিনেমা তৈরি করতে একটা লম্বা সময় যায়। আমি আমার কাজের ক্ষেত্রে আমি তাই সেই প্রসেসের মধ্যে দিয়ে যাই। তো একটা কাজ করতে আমাদেরই যে পরিমাণ গলদঘর্ম হয়, তৈরি করতে যতটুকু শ্রম, সেটাও আমাদের বুঝতেও একটু সময় লেগে যায়। তো আমি শিওর যে দর্শক, যারা বুঝদার দর্শক, তারাও নিশ্চয়ই সিনেমাটা দেখার পর, যারা যদি আমরা কোনো আকর্ষণ রেখে থাকে, আসলেও সিনেমাটা দেখার মতো হয়, তাহলে নিশ্চয়ই তারা আবার রিওয়াচ করবেন। যদি কোথাও আমরা কমিউনিকেট করতে না পারি, বা আমরা আসলেও কোথাও হয়তো ব্যর্থ হতেও পারি, মানে আমার কাজ হচ্ছে আমরা সিনেমাটা আমরা যেভাবে দেখছি সেভাবে তৈরি করে যাওয়া, তারপরে দর্শকের কাজ হচ্ছে সেটা দেখা এবং সেটা নিয়ে যে আলোচনা সমালোচনা করা। তো তার জন্য যদি তার রিওয়াজ করতে ইচ্ছা করে, আমরা যদি সেই এলিমেন্টস রেখে থাকি, তাহলে তো অবশ্যই সেটা খুবই ভালো খবর। এবং সেটা আমি চাইও যে কোনো একটা জিনিস আমরা যদি অনেক সময় আমরা যে কোনো ভালো আর্ট, ভালো শিল্প, ভালো আমরা একবার পড়ার পরে যদি অনুভূতি থেকে যায়, আমরা আবার ট্রাই করি সেটাকে রিওয়াজ করতে বা পড়তে বা শুনতে। তো যদি আমাদের ফিল্মে সেরকম কোনো এলিমেন্টস থাকে, নিশ্চয়ই তারা আবার দেখবেন, আবার করবেন। আর বোঝা না বোঝার বিষয়টা না, আর্টের ক্ষেত্রে এটা প্রত্যেকটা ব্যক্তির পারসেপশন। আমি এটা বলে কাউকে ছোটো করতে চাই না যে ভাই আপনি বোঝেন না, এটা হয় না, বা এরকম কিছু আমার একদমই নাই ভাই। ওই দর্শকের সাথে হয়তো আমরা কমিউনিকেট করতে পারি নাই। আমরা যেই সিনেমাটা, যেই গল্পটা বলতে চেয়েছি, সেটা হয়তো তার সাথে আমি কমিউনিকেট করতে পারিনি, সেখানে হয়তো আমি ফেল করছি। সেটা দর্শকের অনুভূতি তিনি প্রকাশ করবেন, এটা দর্শকের প্রচণ্ডভাবে রাইট আছে এবং ব্যক্তি বিশেষে জিনিসটা ভ্যারি করে। আমরা অনেক কমেন্টস পাচ্ছি যারা সিনেমাটা দেখে ভূয়সী প্রশংসা করছেন এবং তাদের অনুভূতির কথাগুলো আমাদেরকে জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো আশা করছি এটা খুবই ভালো। যে কোনো সিনেমা হোক, যে কোনো লিটারেচার হোক, এটা দর্শক তার নিজের জায়গা থেকে এক্সপিরিয়েন্স করুন এবং তার অনুভূতির কথা জানান। আমি আরেকটু প্রশ্ন করে শেষ করি যে আমাদের হুমায়ুন ফরিদি স্যার যখন মঞ্চ থেকে টেলিভিশন থেকে ফিল্মে আসলেন, ওনাকে একটা টাইপ কাস্ট করে দেওয়া হলো এবং উনি খুব কমার্শিয়ালি কিছু সিনেমা করতেন, কারণ তখন আই থিঙ্ক অপশন ছিল না। কিন্তু আপনারা তো খুব প্রিভিলেজ যে নানা ধরনের রোল, আপনি রাক্ষসে খুবই একদম সো কল্ড কমার্শিয়াল ফিল্ম করলেন, এটা খুব একটা আর্ট ধাঁচের ছবি করলেন। এই সময়টাতে জন্ম নেওয়াটা বা এই সময়ের শিল্পী হওয়াটা নিজের কাছে কতটা, আমি বলবো যে স্বাচ্ছন্দ্যের বা কি? অনেক প্রিভিলেজড। আমি তো নিজেই আফসোস করি আমরা খালেদ খানের কাজ পারফরমেন্স ওভাবে দেখি নাই। আমরা যদি এখন হুমায়ুন ফরিদির পারফরমেন্স ব্যাক টু পালাবি কথার নাম টানতে হবে, অথবা বিশ্বসুন্দরী, আমি যদি ভুল না করে থাকি বিশ্বপ্রেমিকের কথা, বা ওখানে তিনি একটা সাইকিক ক্যারেক্টার করেছিলেন। তাছাড়া বেশিরভাগ সিনেমার ক্ষেত্রেই তার যেই অ্যান্টাগনিস্টের চরিত্র, সেটা অনেক বেশি সিমিলার। তো তার সময় আসলে তার অনেক সুযোগ কম ছিল, তার মতো অভিনেতাকে আমরা এভাবে রিয়েলাইজ করি। আরও অনেক অভিনেতা আছেন, আমরা আহমেদ রুবেলকে ওইভাবে পাইনি, অথচ কি ফ্যান্টাস্টিক অ্যাক্টর।
তো আমরা সেই তুলনায় হয়তো অনেক প্রিভিলেজড এবং সেটার জন্য সময়, দর্শক, টেকনোলজি সব কিছু মিলে আমরা সেই সুযোগটা পাচ্ছি। আমরা চাই সেই সুযোগটা সদ্ব্যবহার করতে। আপনি নিজেই বললেন যে আমি লাস্ট ঈদে একটা কমার্শিয়াল, মানে আমি সব কিছুই কমার্শিয়াল বলি, লাস্ট ঈদে একটা সিনেমা করেছি, সেটা এক ধরনের গল্প, এটা এক ধরনের গল্প, এক ধরনের চরিত্র। তো নিজেকে আসলে টাইপকাস্টের মধ্যে নিজেও ফেলতে চাই না, সারাক্ষণ সতর্ক থাকি। তো চেষ্টা সবসময় থাকে যে নতুন কিছু কি করা যায়, দর্শককে নতুন কি দেওয়া যায়। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।